৩৩০ ফুট উচ্চতায় ঠায় দাঁড়িয়ে ৩০০ বছরের প্রাচীন স্থাপত্য রামুর লাওয়ে জাদি। প্রাচীনকাল থেকে বৌদ্ধ ধর্মের অনুসারীরা বিশেষ এই প্যাগোডায় প্রার্থনা পূজা পার্বণ করে আসলেও ১৯৫০ সালের পর এটি পড়ে আছে অযত্ন অবহেলায়। কক্সবাজার জেলার রামু উপজেলার নাইক্ষ্যংছড়ি সংযোগ সড়ক হয়ে ৩.৫ কিলোমিটার পূর্বে গেলেই স্থানীয় উখিয়ারখোনা পাহাড়ের উপরে চোখে পড়বে বিশেষ দৃষ্টিনন্দন এই প্রাচীন প্যাগোডা। ইতিহাস থেকে জানা গেছে আরাকানের প্রধান সেনাপতি লাওয়ে মোরং এর নামে নামকরণ হয় লাওয়ে পাড়া নামের গ্রাম। আর ধারণা করা হচ্ছে আনুমানিক ১৭৯৫ খ্রিস্টাব্দে সেনাপতি লাওয়ে মোরং বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য বিশেষ এই জাদি বা প্যাগোডাটি নির্মাণ করেন। আমাদের দক্ষিণ চট্টগ্রামের এই লাওয়ে জাতিটির সাথে সরাসরি বর্তমান মিয়ানমারের যে রাখাইন স্টেট, সেই রাখাইন স্টেটের স্বাধীন রাজবংশের সাথে মরক ও রাজবংশের সাথে সরাসরি যোগসূত্র আছে। ইতিহাসবিদদের মতে ১৭ খ্রিস্টাব্দের পর আরাকান রাজ্যের প্রধান সেনাপতি লাওয়ে মোরং বর্মী রাজার সাথে যুদ্ধে পরাজিত হয়ে নিজের সৈন্যবাহিনী সহ পালিয়ে রামুর হাইটুপি এলাকায় বসতি স্থাপন করেন। এরপর ওই স্থানের নামকরণ করা হয় লাওয়ের পাড়া নামে। বর্গাকার ও সুউচ্চ এই জাদির ভূমি সংলগ্ন বাহুগুলোর দৈর্ঘ্য ১০.৫৭ মিটার আর এই জাদির উচ্চতা প্রায় ২০ থেকে ২২ মিটার। জাদির চারপাশের প্রতিটি বাহুর নিচের অংশ সারিবদ্ধ এবং বর্গাকারে রয়েছে ১২টি কুলঙ্গিযুক্ত একটি প্যানেল। এর উপরের অংশে আছে ত্রিভুজাকার খিলান নকশা বিশিষ্ট ১৫টি কুলঙ্গিযুক্তে আরও একটি প্যানেল। কুলঙ্গির গাত্রে দেখা মেলে কালো কালির, আর এ থেকে প্রতীয়মান হয় যে পূজা ও অর্চনাকালে এসব কুলঙ্গিতে প্রদীপ জ্বালানো হতো। প্রাচীন স্থাপত্য শৈলী আর ব্যতিক্রম নকশায় নির্মিত এই স্থাপনায় আছে পিরামিড আকৃতি। পিরামিড নকশার অংশের উপরে আছে গোলাকার সূচালো কারুকাজ। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এরপর সূচালো অংশের শেখরে আছে টোপর। জানা গেছে একসময় জাদিতে ওঠার জন্য পাহাড়ের একপাশে একটি সরু সিঁড়িপথ থাকলেও বর্তমানে তা আর নেই। একসময় চারপাশে ছিল চওড়া সীমানা প্রাচীর। বিভিন্ন সময় ভূমিধসের কারণে সীমানা প্রাচীরের অধিকাংশ অংশ ভেঙে গেছে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে ১৯৫০ সালের দিকেও প্রতি বছর এখানে বসত জাঁকজমকপূর্ণ মেলা, যেখানে প্রচুর মানুষের সমাগম ঘটত। বর্তমানে প্রাচীন এই স্থাপনাটি পড়ে আছে অযত্নে অবহেলায়, যার দরুন স্থানীয়রা এটিকে সংস্কার ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষণের দাবি জানান। ২৫০ বছরের এটা প্রাচীন জাদি। লাওয়ে জাদির একটা ইতিহাস হচ্ছে যে এখানে আমাদের অমাবস্যা পূর্ণিমা তিথিতে ওইখানে সবসময় বাতি দিয়ে আসতো। আমরা চাচ্ছি এটা সংস্কার করার। পূর্বপুরুষরা পর্যন্ত পূজা করা আছে এবং আমরা এখন বর্তমানে পূজা করতেছি। এই জাদি প্রতি বছর বর্ষার কারণে চারিদিকে সীমানা পাহাড় ধসে চলে যাচ্ছে। এর একটি পূর্ণ সংস্কার অতীব জরুরি। এদিকে এতকাল অযত্নে অবহেলায় পড়ে থাকা প্রাচীন এই স্থাপনা নতুন করে সংস্কার ও সংরক্ষণের আশ্বাস দেন রামু উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাশেদুল ইসলাম। উপজেলা প্রশাসনের এই কর্তা ব্যক্তি জানালেন, বিশেষ একটি প্রকল্প নিয়ে হলেও এটি তারা সংস্কার ও সংরক্ষণের ব্যবস্থা করবেন। বেশ ঐতিহাসিক একটি জায়গা এবং বিভিন্ন সময়ে যারা স্থানীয় এবং পর্যটক সবাই ওই জায়গাটাতে যায়। আমরা চেষ্টা করছি ওই জায়গাটাতে বিলীন হওয়া রোধ করার জন্য। আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা আছে। আমরা খুব দ্রুতই ওখানে একটা প্রকল্পনের ব্যবস্থা করব এবং সেটাকে সংরক্ষণ করার ব্যবস্থা করব। কক্সবাজার জেলার রামু থেকে শওকত ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট সাবরিনা কাজী, কালের কণ্ঠ।